হ্যালো বন্ধুরা, দারিংবাড়ি ভ্রমণ সিরিজের শেষ পর্বে তোমাদের স্বাগত জানাই। এই পর্বে আমরা দেখব প্রাকৃতিক সৌন্দর্য ভরা পূর্বঘাট পাহাড়ের মধ্যে উড়িষ্যার বেশ কয়েকটি সুন্দর জলপ্রপাত, শান্ত জলাশয় ও বৌদ্ধ মনাস্ট্রি। যেতে যেতে একে একে দেখে নেব মৃদুবান্দা জলপ্রপাত, সোনাপুর ভ্যালি, হরভঙ্গি ড্যাম, ব্রাহ্মণী জলপ্রপাত, জিরাং বৌদ্ধ মনাস্ট্রি ও খাসাডা ফলস। বন্ধুরা, তোমরা দেখছো আমার চ্যানেল থার্স্টি আই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখান থেকে মৃদুবান্দা ওয়াটারফলস যেতে হবে। দূরত্ব প্রায় 1 কিলোমিটারের মতো। এটা দাসিংবাড়ি অঞ্চলের মধ্যে পড়ছে। ওড়িশার কন্ধমাল জেলার লোকালয় থেকে অনেকটা দূরে জঙ্গলের মধ্যে প্রায় লুকোনো এক প্রাকৃতিক ঝর্ণা বা জলপ্রপাত হল মৃদুবান্দা জলপ্রপাত। এই নির্জন এবং মনোমুগ্ধকর জলপ্রপাতটি দারিংবাড়ি থেকে প্রায় 16 কিলোমিটার দূরে অবস্থিত। চারপাশে ঘন সবুজ জঙ্গল এবং পাহাড়ে ঘেরা মৃদুবান্দা জলপ্রপাতটি প্রকৃতি প্রেমীদের জন্য এক আদর্শ স্থান। প্রায় 40-50 ফুট উচ্চতা থেকে জলধারা প্রবাহিত হয়ে নিচে আছড়ে পড়ছে, যা অসাধারণ এক অভিজ্ঞতা সৃষ্টি করে। বর্ষাকালে অবশ্যই এই জলপ্রপাতটি আরও সুন্দর হয়ে ওঠে, যখন জলের ধারা অনেক গুণ বৃদ্ধি পায় এবং চারপাশের পরিবেশ সতেজ ও সবুজ হয়ে ওঠে। যারা শান্তিতে প্রকৃতির মাঝে কিছু সময় কাটাতে চাও, তাদের জন্য মৃদুবান্দা জলপ্রপাত বেশ ভালো। এখানকার প্রাকৃতিক পরিবেশে কিছুক্ষণ বসে থেকে জলপ্রপাতের অবিরাম ধারা এবং অগণিত পাখির ডাক শুনতে শুনতে মনে এক প্রশান্তি আসে। মৃদুবান্দা জলপ্রপাতের এই প্রাকৃতিক সৌন্দর্য আমাদের আরও একবার মনে করিয়ে দেয় প্রকৃতির মধ্যে কতটা শান্তি এবং সৌন্দর্য লুকিয়ে থাকে। সোনাপুর ভ্যালি দক্ষিণ উড়িষ্যার গজপতি জেলায় অবস্থিত। এই উপত্যকাটি তার প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ পাহাড় এবং শান্ত পরিবেশের জন্যই বিখ্যাত। সোনাপুর ভ্যালি এখনও পর্যটকদের ভিড় থেকে অনেকটাই মুক্ত, তাই এটি প্রকৃতির মাঝে শান্তি খুঁজে নেবার জন্য আদর্শ স্থান। উপত্যকাটির চারপাশে ঘন সবুজ বন আর বেশ কয়েকটি ছোট বড় পাহাড় রয়েছে। এখান থেকে নিচের রাস্তার বাঁক নেওয়ার দৃশ্য সোনাপুর ভ্যালির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। এখানে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাপন, সংস্কৃতি, তাদের পরিবেশের প্রতি যত্ন সবাইকে মুগ্ধ করে। এরপরে আমাদের গন্তব্য হরভঙ্গি প্রাকৃতিক ড্যাম বা জলাধার। দারিংবাড়ি থেকে দূরত্ব প্রায় 85 কিলোমিটার আর ব্রহ্মপুর স্টেশন থেকে প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি। যাওয়ার পথে রাস্তার দুধারের অসাধারণ ল্যান্ডস্কেপ দীর্ঘ জার্নির ক্লান্তি একেবারে ভুলিয়ে দেয়। ওড়িশার গজপতি জেলার প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে অন্যতম একটি আকর্ষণ হল এই অডোবা ড্যাম, যা কিনা হরভঙ্গি রিজার্ভার বা ড্যাম নামে অধিক পরিচিত। স্থানীয় কৃষক ও বাসিন্দাদের জীবনেও এই ড্যামের বিশেষ গুরুত্ব রয়েছে। আশেপাশের গ্রামগুলির জন্য চাষবাস ও জল সরবরাহের উৎস হিসাবে এটি কাজ করে।
চারপাশে সবুজ পাহাড়, নীল আকাশ এবং স্বচ্ছ জলের উপর পাহাড়ের প্রতিফলন এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করে। সূর্যাস্তের সময় হরভঙ্গি ড্যামের দৃশ্য যেন আরো সুন্দর হয়ে ওঠে। সূর্য যখন ধীরে ধীরে পাহাড়ের আড়ালে লুকিয়ে যায়, তখন তার সোনালী রং জলে প্রতিফলিত হয়, যা এক অভাবনীয় অভিজ্ঞতা এনে দেয়। হরভঙ্গি ড্যাম থেকে প্রায় 23 কিলোমিটার দূরে অবস্থিত ব্রাহ্মণী দেবী জলপ্রপাত ঘন সবুজ আর পাহাড়ি পরিবেশের মধ্যে লুকিয়ে রয়েছে এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। প্রকৃতি প্রেমীদের কাছে এই জলপ্রপাত এক বিশেষ আকর্ষণ, যেখানে নির্জনতা ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ মেলবন্ধন দেখা যায়। এই জলপ্রপাতে জলের ধারা পাথরের উপর আছড়ে পড়ে এক মনোমুগ্ধকর দৃশ্যের ও শব্দের সৃষ্টি করেছে। দূর থেকে এই জলপ্রপাতের আওয়াজ শোনা যায়, যা পর্যটকদের কাছে এক প্রাকৃতিক সঙ্গীতের মতো মনে হয়। যেতে যেতে রাস্তায় খাওয়ার জন্য আমাদের রান্না করেই নিয়ে এসেছিল, ক্লিন পুরো একদম রেডি, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো কোনো জায়গায় না পেয়ে একটা প্রাইমারি স্কুল ছিল, সেটা তো এখন ছুটি আছে, তো সেই স্কুলের মধ্যে বসেই এই খাওয়া দাওয়াটা সেরে নেওয়া হচ্ছে। একটু ছাওয়াও আছে জায়গাটা। আর এই হচ্ছে রাস্তায় যে গাড়ি করে এসেছি, সেটা এটা একটা কলও আছে। এরপর আমরা চললাম জিরাং মনাস্ট্রির দিকে। দারিংবাড়ি থেকে জিরাং মনাস্ট্রির দূরত্ব প্রায় 110 কিলোমিটারের মতো। ওড়িশার গজপতি জেলার সবুজ পাহাড়ের কোলে অবস্থিত এক মনোমুগ্ধকর স্থান জিরাং মনাস্ট্রি বা মঠ। এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বৌদ্ধ মঠ, যা অনেকের কাছে উড়িষ্যার মিনি তিব্বত নামেও পরিচিত। জিরাং মঠে প্রবেশ করলেই এক অদ্ভুত শান্তিতে মন ভরে ওঠে। মঠের বিশাল আকর্ষণীয় স্থাপত্য, রঙিন পতাকা, বিরাট প্রার্থনা ঘর এবং বৌদ্ধ ধর্মের নান্দনিকতা এই জায়গার এক অলৌকিক আবহ তৈরি করেছে। মঠের মূল প্রার্থনা ঘরটি দৃষ্টিনন্দন তিব্বতী স্থাপত্য শৈলীতে তৈরি, যার শীর্ষে সোনার রঙের বুদ্ধ মূর্তি চোখে পড়ার মতো। এই মনাস্ট্রি গড়ে ওঠা ও এখানে তিব্বতী মানুষের বসবাসের পেছনে রয়েছে এক ইতিহাস। 1950-এর দশকে রাজনৈতিক কারণে হিমালয়ের কোলে ছোট্ট দেশ তিব্বত চীনের আক্রমণের মুখে পড়ে। স্বাধীনতাকামী শান্ত তিব্বতী বেশিরভাগ মানুষেরা তাদের ধর্মগুরু দলাই লামার নেতৃত্বে শান্তিপূর্ণভাবে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। কিন্তু চীনা বাহিনীর ক্রমাগত আক্রমণের মুখে পড়ে 1959 সালে তিব্বত ছেড়ে প্রায় 80,000 শরণার্থী ভারতের উত্তরাঞ্চলে আশ্রয় নেন। দলাই লামা, যিনি তিব্বতীয় ধর্মীয় নেতা এবং শান্তির প্রতীক,
ভারতে এসে তিব্বতীয় জনগণের জন্য একটি নতুন অধ্যায় শুরু করেন। তার নেতৃত্বে তিব্বতীয় জনগণ তাদের সংস্কৃতি, ভাষা এবং ধর্মীয় স্বাধীনতা রক্ষা করতে সক্ষম হয়। দলাই লামা 1989 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করেন, যা তার অহিংসা এবং মানবাধিকার আন্দোলনের প্রতি সম্মান প্রকাশ করে। 1990-এর দশকে তিব্বতী শরণার্থীরা ভারত সরকারের উদ্যোগে এবং উড়িষ্যা সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় এই অঞ্চলে বসতি স্থাপন করার পরই এই মঠটি প্রতিষ্ঠিত হয়। 2010 সালের 18 নভেম্বর দলাই লামা নিজে এই জিরাং মঠটি উদ্বোধন করেন। এই দিনটি তিব্বতীয় সম্প্রদায়ের কাছে এক ঐতিহাসিক মুহূর্ত, কারণ দলাই লামা ছিলেন সেই ব্যক্তিত্ব যিনি তিব্বতী জনগণের সংস্কৃতি এবং ধর্মীয় স্বাধীনতার জন্য বিশ্বের বিভিন্ন স্থানে ক্রমাগত প্রচার চালিয়েছেন। ভারতের নানা প্রান্ত থেকে বিভিন্ন ধর্মের মানুষের কাছে এটি একটি শান্তি, মানবিকতা ও ভালোবাসার পীঠস্থান। জিরাং মনাস্ট্রি থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত খাসাডা জলপ্রপাত। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট। ওড়িশার গঞ্জাম জেলার মধ্যে পড়ে এই জায়গাটি। প্রকৃতির কোলে দুরন্ত ছন্দে আর রহস্যে ভরা এই জলপ্রপাত যেন এক অন্যরকম অভিজ্ঞতার দিগন্ত খুলে দেয়। জলপ্রপাতের চারপাশের ঘন সবুজ বন আর পাথুরে ভূমি এখানে এক অসাধারণ পরিবেশ তৈরি করেছে। প্রাকৃতিক পরিবেশের এই অমলিন রূপ প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার সুযোগ করে দেয়। ঝর্ণার দুরন্ত শব্দ মনে শিহরণ জাগায়। প্রকৃতির সুর শুনতে শুনতে সময় যেন থমকে যায়। বন্ধুরা, এতক্ষণ তোমরা দেখছিলে আমার চ্যানেল থার্স্টি আই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলো না। তোমাদের মতামত কমেন্টে জানিও এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি টিপে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্ত। আগামী ভিডিওতে আবারও নতুন একটি গন্তব্যে তোমাদের নিয়ে যাব।